মামলা হামলা নির্যাতনের শিকার হয়েছি, তার জবাব এই সমাবেশের স্লোগানের ভিতর দিয়ে দিতে হবে। বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আওয়ামী লীগ না করার অপরাধে এদেশের লাখ লাখ শিক্ষিত যুবক বেকারত্বের তকমা পেয়েছে। 15.5 বছর কোনো বিএনপি পরিবারের সন্তান সরকারি চাকরি পায়নি। আজ পরিবর্তিত প্রেক্ষাপটে স্বৈরাচারের পতন হওয়ার পরও সেই লড়াই শেষ হয়নি। ভোটের অধিকার না পাওয়া পর্যন্ত আমাদের যুবকদের সেই লড়াই শেষ হবে না। সোমবার বিকেলে যশোরের বাঘারপাড়া ভিটাবল্লা সাইটখালী মাঠে অনুষ্ঠিত কৃষক সমাবেশে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে 3 মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জামদিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি শামসুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, তারেক রহমান বাংলাদেশের সকল ইউনিয়নে কৃষকদের কাছে নেতাকর্মী পাঠাচ্ছেন কৃষকদের দুঃখ দুর্দশার কথা শোনার জন্য। তারেক রহমান ঘোষণা দিয়েছেন, যদি বিএনপি সরকার গঠন করতে পারে তাহলে এদেশের কৃষকদের সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হবে। কৃষকদের জন্য আলাদাভাবে পাইলট কর্মসূচি গ্রহণ করা হবে। আপনাদের সন্তানরা শুধুমাত্র আওয়ামী লীগ না করবার কারণে গত 16 বছর যাবত পড়ালেখা শিখবার পর সরকারি চাকরি পায়নি। আপনাদের সন্তানদেরকে মিথ্যা মামলায় বাঁচানোর জন্য ঈদের আগের দিন আপনার হালের গরু বিক্রি করেছেন অনেকে। আপনারা মাসের পর মাস, বছরের পর বছর ওই ফাঁড়ির দারোগাকে মাসহারা দিয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করেছেন। তাই যে লড়াই 16 বছর যাবত চলছে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনবার জন্য, সেই লড়াই আজও শেষ হয়নি, কারণ ভোটের অধিকার ফেরত পায়নি। যতদিন পর্যন্ত আপনাদের ভোটের অধিকার নিশ্চিত না করতে পারবো, এই অঞ্চলে ইঞ্জিনিয়ার টিএসআইএর নেতৃত্বে আমাদের লড়াই চলছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জারিফ তুহিন বলেন, 5 আগস্টে বাংলাদেশের পট পরিবর্তন হয়েছে, কিন্তু কৃষকদের ভাগ্য বদল হয়নি। তাই তারেক রহমান কৃষকদের ভাগ্য বদলের জন্য দিনরাত নানা পরিকল্পনা করছেন। কৃষকের উৎপাদিত ফসলে ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে ইনশাআল্লাহ। কৃষকের জন্য শস্য বীমা চালু করা হবে। সেচ ব্যবস্থাপনায় সংকট নিরসনে শহীদ জিয়ার ঐতিহ্যগত খাল খনন কর্মসূচি পুনঃপ্রবর্তন করা হবে। সেচের পানির অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে বাড়ির পাইপ লাইন পদ্ধতি স্থাপন করা হবে। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবিউল হক সাবু, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, যশোর জেলা কৃষক দলের সভাপতি মকবুল হোসেন। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।